সূরা আলী ইমরান 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون والذين إذا فعلوا فاحشة যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে, খারাপ কাজ, আও যালামু আনফুসাহুম, অশ্লীল কাজ করে, গুনাহ করে, গুনাহের মাধ্যমে নিজেদের উপর জুলুম করে, যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে। আল্লাহ আমি এটা কি করলাম, ছি ছি, অশ্লীল কাজ করছে, সাথে সাথে আল্লাহকে স্মরণ করছে। ফাস্তাগফারু লিযুনুবিহিম, সাথে সাথে ইস্তিগফার করছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বান্দা গুনাহ আমি আল্লাহ ছাড়া মাফ করবেই বা কে? আমি আল্লাহই তো গুনাহ মাফ করব। ওয়া মাইয়াগফিরুয যুনুবা, আর কে আছে গুনাহ মাফ করবে? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে এই গুনাহ বারবার করে না। তাহলে চারটা কথা এখানে দেখেন। এক নাম্বার, আপনার খারাপ কাজ হয়ে গেছে। দুই নাম্বার, খারাপ কাজ হওয়ার সাথে সাথে আল্লাহকে মনে পড়ছে। তিন নাম্বার, সাথে সাথে বলছেন আস্তাগফিরুল্লাহ। চার নাম্বার, এই গুনাহ আর বারবার করেন নাই। এক নাম্বার হয়ে গেছে, দুই নাম্বার সাথে সাথে আল্লাহকে স্মরণ হয়েছে, তিন নাম্বার আস্তাগফিরুল্লাহ বললেন, চার নাম্বার ছি ছি আমি ভবিষ্যতে এটা আর করবো না, করার আর নিয়ত নাই। আল্লাহ বলেন, তো তোমার গুনাহ আমি আল্লাহ মাফ করবো না, করবে কে? আর গুনাহ আমি আল্লাহ ছাড়া মাফ করবেই বা কে? যদি আরেকটু বাড়িয়ে পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটাও হবে। তো আপনি যদি এতটুকু বলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতটুকু বললে হবে। এখন আপনি ইস্তেগফার বেশি পড়বেন না সুবহানাল্লাহ বেশি পড়বেন? আমাদের তো গুনাহ আসলে অনেক, এই জন্য প্রথমে কিছু পরিমাণ ইস্তেগফার পাঠ করবেন, এরপরে সুবহানাল্লাহ পাঠ করবেন। জামায় যদি ময়লা থাকে সাবান, ময়লা না থাকলে আতর, কলবে ময়লা থাকলে ইস্তেগফার। ইস্তেগফারের মাধ্যমে কলবের ময়লা কিছুক্ষণ সাফ করার পর এবার সেই কলবটাকে সুবহানাল্লাহ দিয়ে সাজাবে। তাহলে কাপড়ে ময়লা থাকলে সাবান, কলবে ময়লা থাকলে ইস্তেগফার, কাপড় পরিষ্কার থাকলে আতর। ইস্তেগফারের মাধ্যমে কলব পরিষ্কার করার পর সুবহানাল্লাহ দিয়ে সেই কলবকে সাজাবে। তো এই জন্য আস্তাগফিরুল্লাহর মাধ্যমে কলবের ময়লা দূর করা, সুবহানাল্লাহর মাধ্যমে কলবকে সুন্দর করা। আল্লাহ তৌফিক দান করুন। সূরা আলী ইমরান 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون والذين إذا فعلوا فاحشة, যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে, খারাপ কাজ, আও যালামু আনফুসাহুম, অশ্লীল কাজ করে, গুনাহ করে, গুনাহের মাধ্যমে নিজেদের উপর জুলুম করে, যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে। আল্লাহ আমি এটা কি করলাম, ছি ছি, অশ্লীল কাজ করছে, সাথে সাথে আল্লাহকে স্মরণ করছে। ফাস্তাগফারু লিযুনুবিহিম, সাথে সাথে ইস্তিগফার করছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বান্দা গুনাহ আমি আল্লাহ ছাড়া মাফ করবেই বা কে? আমি আল্লাহই তো গুনাহ মাফ করব। ওয়া মাইয়াগফিরুয যুনুবা, আর কে আছে গুনাহ মাফ করবে? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া।
ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। জেনে বুঝে এই গুনাহ বারবার করে না। তাহলে চারটা কথা এখানে দেখেন। এক নাম্বার, আপনার খারাপ কাজ হয়ে গেছে। দুই নাম্বার, খারাপ কাজ হওয়ার সাথে সাথে আল্লাহকে মনে পড়ছে। তিন নাম্বার, সাথে সাথে বলছেন আস্তাগফিরুল্লাহ। চার নাম্বার, এই গুনাহ আর বারবার করেন নাই। এক নাম্বার হয়ে গেছে, দুই নাম্বার সাথে সাথে আল্লাহকে স্মরণ হয়েছে, তিন নাম্বার আস্তাগফিরুল্লাহ বললেন, চার নাম্বার ছি ছি আমি ভবিষ্যতে এটা আর করবো না, করার আর নিয়ত নাই। আল্লাহ বলেন তো তোমার গুনাহ আমি আল্লাহ মাফ করবো না, করবে কে? আর গুনাহ আমি আল্লাহ ছাড়া মাফ করবেই বা কে? তাহলে খুব সুন্দর একটা জিনিস শিখলাম, আমাদের চলতে পড়তে গুনাহ হয়ে যেতে পারে, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ, আমি কি করলাম? গুনাহ হবে, আল্লাহকে স্মরণ করেন, ইচ্ছি এটা আমি কি করলাম, আস্তাগফিরুল্লাহ পড়া আর দৃঢ় প্রতিজ্ঞা রাখা যে এটা আমি বারবার করবো না। আল্লাহ আমাদেরকে এইভাবে গুনাহের স্মরণে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করেন। সহিহ মুসলিমে একটা হাদিসে কুদসির মধ্যে আসছে, কোন বান্দা যখন গুনাহ করে আল্লাহ তাআলা বলেন আযনাবা আবদি যামবা ওয়া আলিমা আন্না লাহু রাব্বান ওয়া ইয়াগফিরু যামবা। সুবহানাল্লাহ, দেখেন কি বলে। কোন বান্দা যখন গুনাহ করার পর ইস্তেগফার পাঠ করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমার বান্দা গুনাহ করছে, গুনাহ করার পর ওর এটা জানা আছে আমাকে মাফ করার মতো আমার একজন রব আছে। আমার বান্দা গুনাহ করার পর ও এটা বিশ্বাস করে যে আমাকে মাফ করার মতো আমার একজন রব আছে, এইভাবে ও আমাকে এইভাবে রব মনে করে আমার কাছে ক্ষমা চায়। ফেরেশতারা শোনো, আমার বান্দাকে আমি মাফ করে দিলাম, কারণ ও তো জানে ওরে মাফ করার মতো আমি আছি। তাহলে কি বলতেছে? আমার বান্দা গুনাহ করছে আর ও জানে ওর রব আছে, রব আমি, তো আমি মাফ করবো না, কে করবে? সাক্ষী থাকো, আমি ওকে মাফ করে দিব। তাহলে গুনাহ থেকে পরিত্রাণের দুইটা উপায় জানলাম। এক নাম্বার তওবা করা, দুই নাম্বার ইস্তেগফার বেশি বেশি পাঠ করা, তিন নাম্বার এটা আমার সাথে যদি বলেন মনে থাকবে, বলেন ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া। ক্ষমা চাই দিচ্ছে, মাফ করে, মাফ করে, মাফ হয়েছে, হ্যাঁ না না আল্লাহ মাফ করে, মাফ করে, আচ্ছা মাফ হয়েছে, এই টেনশন রাখা, আচ্ছা আমার কি মাফ করছে আল্লাহ, টেনশন তো আবার আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, এরকম মাফ চাইতেছেন বারবার, আবার টেনশন, আচ্ছা আল্লাহ মাফ করছে। আরে একটা হলো আশা আল্লাহ মাফ করবে, আবার ভয় আমার ঠিক মতো মাফ চাওয়া হইলো তো। এইভাবে ক্ষমা চাওয়ার আশায় বারবার, ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চায়। আল্লাহ বলে আমিও বারবার ক্ষমা করি, বারবার ক্ষমা চায়, আমি বারবার ক্ষমা করি।